সেজবাবু, পুকুর দিঘি সব জায়গায় জাল ফেললাম, কিন্তু কোথাও পেলাম না। ঠিক আছে, যাও। আমি জানতাম ছোট খুকি এমন দায়িত্বজ্ঞানহীন কাজ কখনোই করতে পারে না, তাই আমি অন্তত ভয় পাইনি মথুরবাবু। ভাই মাধব, আমি বেরোচ্ছি, মাকে জানিয়ে দিও। আমি জানি জগদম্বা আমার উপরই রাগ করে চলে গেছে, হয়তো আশেপাশেই কোথাও থাকবে। আপনি একা কোথায় খুঁজবেন মথুরবাবু? আপনি একটু দাঁড়ান, আমরা একটু পরামর্শ করে দেখি কিভাবে ছোট খুকির খোঁজ পাওয়া যায়। আমি যে অতক্ষণ অপেক্ষা করতে পারবো না ভাই, আমাকে এক্ষুনি বেরোতে হবে। চৌধুরী মশাই ওষুধগুলো কখন? ছোট বউ, চন্দর কি এখন কেমন আছে? কেমন বলি হারি বাপু, বলি হারি, কিছু মনে করো না, সকলে মিলে চন্দরটারও এই হাল করে ছাড়লে। তোমার মেয়ে তো কম সাহস নয় ছোট বউ, হ্যাঁ? কিছু মনে করো না, একখানা সমর্থ মেয়ে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেল, কেমন ধারা শিখকে? বাপ মায়ের সম্মানের কথাটুকু একবার ভাবলো না? এখন আর চোটকুকিকে দোষ দিয়ে কি হবে ছোট ঠাকমা? এর আগে যখন চোটকুকি লুকিয়ে লুকিয়ে মথুরবাবুর সঙ্গে লেখাপড়া শিখতে যেত, তখন তোমার একটা কথাও কয়নি, উল্টে আমাকে শাসন করেছে। এখন তারই ফল ভুগছে। পদ্ম, চুপ কর, এসব কথা শুনতে ভালো লাগছে না। বলিহারি বাবু, চোখের ওপর দেখতে পাচ্ছিস বাপটার এই দশা, তবু মুখটা বন্ধ রাখতে পারছিস না। আর ছোট করিমা, আপনাকে একটা কথা কইছি, জানি আপনার পছন্দ হবে না, কিন্তু তবুও কইছি। বউ কি আগে থেকে জানতো যে এমন কাণ্ডি করবে? শুধু শুধু আপনি কেন পুরনো কাসুন্দি কাটছেন? সাদে ঘাটছি নে, সাদে ঘাটছি নে পুরনো কাসুন্দি। কিছু মনে করো না, আমার মুখ না হয় বন্ধ করতে পারছো, কিন্তু নোকের মুখ বন্ধ করতে পারবে তো? এসব কথা তো আর চাপা পড়া থাকে না। ঘরের সমস্ত মেয়ে যখন পথে গিয়ে নামে, তখন যে কি হতে পারে সে তোর কারো অজানা নেই। ছোট করিমা, দয়া করে এখন এসব কথা কইবেন না। আপনি আমাকে যা বলার বলুন, আমি মুখ দিয়ে সব কিছু সহ্য করবো, কিন্তু চোটকুকিকে নিয়ে এখন এসব কথা দয়া করে কইবেন না। ছোট করিমা, দয়া করে কইবেন না। আপনি প্রার্থনা করুন যাতে চোটকুকি ভালোভাবে এই বাড়িতে ফিরে আসে। তার মান হয়েছে, তাই হয়তো সে গেছে। সে যে কেন গেছে তাও তো আমরা ঠিক করে জানি না। মেয়েটা এখন কোন বিপদ আপদের মধ্যে আছে তাও জানি না আমরা। আর রকমে তুমি কি করলে না? রক্ষে করো রকমে, রক্ষে করো। রানী, রানী, কেঁদো না, কেঁদো না, এছাড়া কি বা হতে পারে না। কাল কুমারী তো বললো ছোট খুকি খুব অস্থির ছিল, তাছাড়া লোকজন তো খোঁজ করছে। নেহাত আমার এই অবস্থা, না না, আমাকেই খোঁজ করতে যেতে হবে। আমি যাব, আমাকে যেতে হবে। আমাকে তোমাকে তো কবরেজ করেছেন শুয়ে থাকতে। জ্যাঠামশাই, শান্ত হন আপনি। বড়মা, তুমি অন্তত ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে জ্যাঠামশাই যে আরো উত্তেজিত হয়ে পড়বেন। শান্ত হও ভাই। ঠাকুমা, এসব কথা পরে বললে কি খুব ক্ষতি হতো? বড়দিদি, তুমি ঠাকুমাকে এ ঘর থেকে নিয়ে যাও। ভালো, কিছু মনে করো না, আমাকে না হয় জোর করিয়ে চুপ করিয়ে দিলে ছোট বউ, কিন্তু কিছু মনে করো না, যখন নোকে কইবে মার বাড়ির ছোট মেয়ে কুলত্যাগী হয়েছে,
তখন কি করবে ছোট বউ? যখন লোকে কইবে মার বাড়ির ছোট মেয়ে কুলত্যাগী হয়েছে, তখন কি করবে ছোট বউ? দেখো দেখো অপরূপ, দেখো 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 অপরূপ মনোহর। দেখো দেখো অপরূপ মনোহর, দেখো দেখো অপরূপ মনোহর। এ ভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি, এ ভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি। রূপে যেন করে ঢালো ঢালো, রূপে যেন করে ঢালো ঢালো। তোমার স্ত্রীকে রক্ষা করা, তাকে দেখাশোনা করার কর্তব্যটুকু যে তোমাকে পালন করতেই হবে বাবা। আর তুমি যদি সেটা না করতে চাও, তবে যে আমার আর কিছু কইবার নেই মতো। আমি ভাববো আমার মেয়েটাকে আমি নিজে হাতে জলে ভাসিয়ে দিয়েছি। সবে যুগল মিলানো হবে, আল্লাদে কহে সবে যুগল মিলানো হবে। তোমায় তো আমি বিয়ের রাতেই বলেছিলাম এটা মেনে নেওয়া আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না, কিন্তু এভাবে তোমার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করো না। গীত রাধা নামে কানু গায়, গীত রাধা নামে কানু গায় গীত। শাড়ি গয়না পরলেই করুণা হওয়া যায় না। এসব খুলে ফেলো। জয় গৌর, জয় গৌর, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। হ্যাঁ মা, তোমরা সবাই সিঁদে এনেছো তো মা? তীর্থযাত্রা করতে বেরিয়ে এত সুন্দর নাম গান শুনছো তোমরা, তাই বলি মা তোমরা সবাই দান করো। জয় নিতাই, জয় গৌর। তুমি কে গা? এখানে লুকিয়ে কি দেখছো? এসো এদিকে। ও লতিকা দিদি, একটি ভাই এদিকে আসো। ও বাবা, তো বড় ঘরের বউ লাগছে গা। তা পথ হারিয়ে এসেছো নাকি ঘর থেকে পালিয়েছো গা? যাবে কোথায়? আমি আমি কাশি যাব। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা শ্রীক্ষেত্রে। তা বাচ্চা, এই সমস্ত বয়স, গা ভর্তি গয়না, সদবা মানুষ, একলা একলা কাশি যাবে কেন গা? কোন দুঃখে?
স্বামী নেয় না বুঝি? তোমায় শুধোচ্ছি বাছা, তোমার স্বামী বোধহয় সতীন এনেছে ঘরে, তাই তোমায় ঘর থেকে তাইরে দিচ্ছে। পুরুষ মানুষেরা এমনই হয়, একজনের মন ওঠে নাই। আমার স্বামী 26 খানা বিয়ে করেছিল, আর স্বামী মরতেই আমায় ঘর থেকে তাইরে দিল। ধন্যী মেয়ে তুমি লতিকাদি, বেচারা মুখ কেমন শুকনো হয়ে আছে, তাতে কিনা এখন তুমি সাত কাউন নিয়ে তোমার গল্প শোনাতে বসেছো। এসো ভাই, আমাদের সঙ্গে এসো, আমরা এখন চিকের তোরে যাব, তারপরে আমরা কাশি যাব, তুমি না আমাদের সঙ্গে যাবে? আমার সঙ্গে তুমি সই পাতাবে গা? পেন নাম সেজে বাবু। কে কে ভাই তুমি? আমি মতি গোয়ালা আছি বাবু, জানবাজার বাড়িতে ঘি দিতাম। তা বাবু আপনি এখানে? ঘি দিতে মতি? ও হ্যাঁ, প্রথমে বুঝতে পারিনি। তা তুমি এদিকে থাকো নাকি? हाँ जी बाबू, রানীমার দানেতে জমিন খরিদেছি। তা বাবু আসুন না, একটু গরম দুধ। না না থাক, আজ খাওয়ার সময় নেই, বড় বিপদে পড়েছি যে। বিপদ? কোনো সংকট আছে বাবু? আচ্ছা মতি, তোমরা তো দুধ ঘি এসব দিতে নানান জায়গায় যাও তাই না? তো এমন কোনো জায়গায় মানে জগদম্বা, তোমাদের ছোট দিদি ঠাকুরকে দেখেছো? তোমার সঙ্গীতে জিজ্ঞেস করো না একটু। যাচ্ছি বাবু, যাচ্ছি। না বাবু, কেউ কিছু বলতে পারছে না। তবে একজন বলছিল ঘাটের দিকে এক বহুকে দেখেছে, পুছতাছ করছিল কাশি যাবার জন্য। आज रात यहाँ ठहर जाइए बाबू, कल सुबह सब पता चलবে बाबू। आइए बाबू आइए। দাঁড়াও দাঁড়াও, কি বলে তুমি? ঘাটের দিকে এক বউ জিজ্ঞেস করছিল কাশি যাওয়ার বিষয়? তাকে কিরকম দেখতে? তার ব্যাপারে কিছু জানতে পেরেছো? বলো, কিছু জানতে পেরেছো তার ব্যাপারে? आप परेशान मत हुई बाबू, इतना रात को कहाँ खोजेंगे। आइए बाबू आइए, गरीब के यहाँ आइए बाबू। দাঁড়াও 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 দাঁড়াও, যে 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 দেখেছে, যে বলেছে এই কথা, তাকে ডাকো, তার সাথে আমার কথা আছে। জি বাবু। একজন বলছিল ঘাটের দিকে এক বহুকে দেখেছে, পুছতাছ করছিল কাশি যাবার জন্য। ঘরের সমস্ত মেয়ে যখন পথে গিয়ে নামে, তখন যে কি হতে পারে সে তোর কারো অজানা নেই। কি হলো? কি হলো? কি কোথায় যাচ্ছেন আপনি? নামছেন কেন? কি হলো কি? রানী, এভাবে শুয়ে থাকলে চলবে না রানী, ছোট খুকিকে খুঁজে বের করতে হবে। আপনি এত অস্থির হচ্ছেন কেন? কপিল মশাই কইছেন না আপনাকে অস্থির না হতে, আপনি এমন করছেন কেন? আর মতুর তো গেছে ছোট খুকিকে খুঁজতে। মথুর কি করে খুঁজে বের করবে? আর সে যদি এতই দায়িত্ববান হতো তাহলে আজ আমার ছোট খুকিকে এইভাবে খুঁজতে হতো না। রানী, আমি এখনো বেঁচে আছি, আমার সামনে থেকে সরো রানী, আমাকে যেতে হবে। আপনি কেন এমন করছেন? দয়া করে এরকম করবেন না আপনি। আপনার কি মনে হচ্ছে ছোট খুকির জন্য আমার কোনো চিন্তা হচ্ছে না? সমস্ত মেয়ে পথে ঘাটে কোথায় ঘুরে বেড়াচ্ছে, সেই ভেবেই তো ভয় আমার বুকখানা কাঁপছে। তাও আমি কেন শক্ত হয়ে আছি জানেন তো? আপনার জন্য। কারণ আমি যদি এখন অস্থির হয়ে করি তাহলে আপনি আরো বেশি চিন্তা করবেন। মতুরকে তো মতুরের দায়িত্ব পালন করতে শিখতে হবে। আমি তো কইছি মতুর চেষ্টা
মথুরাকে কি করবে? মথুরাকে কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। সর্দার, হ্যাঁ রানী, অন্তত সর্দারকে ডাকো, সঙ্গে কিছু লেঠেল পাইক দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, আমি ডাকছি, আপনি আর উত্তেজিত হবেন না। আপনি আগে বসুন, আসুন তো, বসুন আগে, বসুন, আমি সব দেখছি। এত চিন্তা করবেন না, আপনি চুপটি করে বসুন, আমি সব দেখছি। একটু শান্ত হন আপনি। ভুজঙ্গ, তুমি এখানে? সারা রাত তুমি জেগেছিলে? আগে মা, আপনার যদি কোনো দরকার হয় রাত বিরেতে। তাই তুমি এখানে ঠায় দাঁড়িয়ে রয়েছো? আগে মা, আপনি যদি অনুমতি করেন আমি মথুরবাবুর সঙ্গে যাই, এখনো বেশি দূর গিয়ে উঠতে পারিনি। যাবে বলছো? যাও, দেখো কি করতে পারো। তোমার কাজ রেটেলকে কার খোঁজ করতে পাঠালে মা? মথুর বাবুর বুঝি? যে মথুর বাবুর জন্য ছোটকুকি জীবনটা শেষ হয়ে গেছে, তোমাকে পই পই করে আমি বারণ করেছিলাম ছোটকুকে জীবন কারে নষ্ট হতে দেও নে, তখন কেউ আমার কথা শুনলে না। এখন সংসারে ছোটকুকি থাকবে কি করে কও দেখি? পদ্ম, আমরা সকলে এখন একখানে চিন্তার মধ্যে রয়েছি। তুমি যাও, তোমার বাবা মশাইকে দুধটা খাইয়ে এসো। আমি টাওয়ার করে যাচ্ছি, প্রয়োজন হলে ডেকো। চলে গেল, অবশ্য কইবেই বাকি। তখন তো আমার কথা শোনেনি। মতুরকে আমি ব্যাটা মেনেছি। বুঝো এবার রোজ রোজে বেতে কে মরছে? ছোটকু কি তো? রঘুবী, আমি যতবারই বিপদে পড়েছি তোমার পায়ে আমি আশ্রয় নিয়েছি। আজ আমি তোমার কাছে এসেছিটা, তুমি আমার স্বামী আর সন্তানের সব বিপদ কাটিয়ে দাও রঘু, সব বিপদ কাটিয়ে দাও। উদ্ধার করো তাদের, উদ্ধার করো। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার আছো রঘুবীর তুমি, আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর। কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো, কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। বউ, বউ কি হলো তোর? এমন করছিস কেন? আবার অস্থির হয়ে পড়লি? হ্যাঁ, তুই যদি এমন করিস তবে বাকিরা কি করবে বল দেখিনি? শান্ত শান্ত বউ, শান্ত। আমি যে আর শান্ত থাকতে পারছি না দিদি, আর শান্ত থাকতে পারছি না। একসাথে দুটো বিপদ, উনি অসুস্থ আর এখনো ছোটকুকির কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমি কি করে শান্ত থাকবো বলো দেখি, কি করে শান্ত থাকবো? ও দিদি, দিদি এত অস্থির হইও না দিদি। তুমি তো আমাদের কও যে ঠাকুর যা করেন মঙ্গলের জন্য করেন। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, বড়টাউরের কোনো বিপদ হবে না, আর ছোটকুকিরও কোনো বিপদ হবে না। তুমি দেখো। সরোজবু একদম ঠিক কথা কইছে বউ, তুই এমন করিস নে, এমন উতলা হোস নে, দেখি সব ঠিক হয়ে যাবে। আর আর জ্বর তো এই প্রথমবার হচ্ছে না, এর আগে যতবার জ্বর হয়েছে ততবার তোর ভক্তির জোরে সকলে বেঁচে গেছে। এবারও দেখবি সকলে বেঁচে যাবে, কারোর কিচ্ছুটি হবে না, সব ঠিক হয়ে যাবে। তুই এমন উতলা হোস নে, এত ভয় পাস নে বউ।
ভয় পাস নে। কে দিদি, রঘুবীরের গলা থেকে মালাটা চিরে পড়লো যে।